এক ছিল রাজ্য। রাজ্যটির নাম ছিল রত্নপুর। সেই রাজ্যে ছিল এক বুড়ি ঠাকুমা, তার নাতনি রূপসী আর একটা সোনার হাঁস। ওই সোনার হাঁসটি ছিল জাদুর। প্রতিদিন একটি করে সোনার ডিম দিত। একদিন রাজ্যে এলো এক লোভী বণিক। সে জানতে পারলো ঠাকুমার সোনার হাঁসের কথা। আর তারপর থেকেই শুরু হলো এক আশ্চর্য কাহিনী। রূপসী মা, হাঁসটারে ভালো করে খাবার দে। ওই হাঁস আমাদের একমাত্র ভরসা। যত্ন নিলে হাঁসটি আমাদের কখনো অভাব হতে দেবে না। ঠিক আছে ঠাকুমা, আমি ওর জন্য পুকুরে নতুন করে ঘাস কেটেছি। ও তো আমাদের ঘরেরই সদস্য। ও বাবা, প্রতিদিন সোনার ডিম! এ হাঁস যদি আমার হতো, তাহলে তো রাজা হওয়াটা সময়ের ব্যাপার। বণিক একদিন ঠাকুমার বাড়িতে এলো। সে বলল সে খুব গরিব, খেতে পায় না। ঠাকুমা দয়ালু ছিলেন। আয় রে বাছা, খেতে চাস? আয়, এই গরম খিচুড়ি খেয়ে যা। তোমার থাকার জায়গা নেই? তাহলে আজ আমাদের বারান্দায় ঘুমিয়ে যাও। রাতে বণিক সবার ঘুমানোর অপেক্ষা করলো। তারপর চুপি চুপি হাঁসটিকে চুরি করে পালালো। হা হা হা, এবার আমি কোটিপতি হব। সকালেই এই হাঁস থেকে সোনা পাবো। কিন্তু পরের দিন সকালে হাঁসটি কোনো ডিমই দিল না। বণিক খুব রেগে গেল। সে হাঁসটির পেট চিরে দেখলো, এই হাঁস কিছুতেই ডিম দিচ্ছে না। দেখি ওর পেটের ভিতরে কি আছে। কিন্তু ঠিক তখনই এক আলো ঝলমলে ধোঁয়া উঠল হাঁসটির শরীর থেকে, আর বেরিয়ে এলো এক জাদুকারী রূপ। তুই লোভ করে ভুল করেছিস বণিক। আমাকে যত্ন করলে আমি দিতাম আশীর্বাদ, কিন্তু জোর করে আমাকে কষ্ট দিলে তোর জীবন হবে অভিশপ্ত। না না মা, আমি ভুল করেছি, আমাকে মাফ করো হাসমা। দূর হ, এখন থেকে তুই যা ধরবি তা সোনা নয়, হয়ে যাবে মাটি। তুই যা পেয়েছিস সেটাই তোকে যথেষ্ট হওয়ার উচিত ছিল। বণিক অভিশপ্ত হয়ে পড়ল। সে যা ছুঁয়েছে সবকিছুই মাটিতে পরিণত হয়েছে। সে হেঁটে চলল বন জঙ্গলে, আর কখনো ফিরে আসেনি। রূপসী মা, হাঁস কোথায় গেল রে? ঠাকুমা, বণিক চুরি করে নিয়ে গিয়েছিল হাঁসটাকে, কিন্তু হাঁসটা আর নেই। তবে সেই রাতে এক অলৌকিক ঘটনা ঘটল। ঠাকুরমার ঘরের পেছনে পুকুর ঘাটে আলো জ্বলে উঠল, আর সেই আলো থেকে আবার ফিরে এলো হাঁসটি, আরো জলজল করে, আরো সুন্দর হয়ে। তোমরা আমাকে সত্যিকারের ভালোবাসা বেসেছ। তোমাদের জন্য আমি আবার ফিরে এসেছি। এবার শুধু ডিম নয়, তোমাদের জীবন হবে আশীর্বাদে ভরা। আর সত্যিই তাই হলো। ঠাকুমা ও রূপসীর ঘরে আর কখনোই অভাব আসেনি। তারা গ্রামের গরিবদের সাহায্য করতে লাগলো। সেই হাঁস ছিল তাদের আশীর্বাদ। লোভে পাপ, আর পাপে মৃত্যু। ভালোবাসা আর সততা, এই দুটোই হচ্ছে প্রকৃত জাদু। তো এই ছিল আজকে এই সুন্দর গল্পটি। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা? ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ তোমাদের।